সেই বরকতময় রাত যখন পৃথিবীতে আগমন করেন মানবতার মুক্তির দিশারি, যেদিন ভোরবেলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সকল মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। পারস্য সম্রাট কিসরার প্রাসাদের 14টি স্তম্ভ ভেঙে পড়ে। বিশ্বের সকল রাজা বাদশাহ বোবা হয়ে পড়ে, অর্থাৎ তারা কথা বলতে পারছে না। সাওয়াহ হ্রদ শুকিয়ে যায়। পারস্যের হাজার বছর ধরে পূজা করা অগ্নিশিখা নিভে গিয়েছিল। সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয়। জাদুকরদের সকল জাদু অকার্যকর হতে থাকে, অর্থাৎ তাদের জাদু কাজ করে না। সারা দুনিয়া যেন নিচ্ছুক। শয়তানরা বলল, কি হয়ে গেল, আজকে এমন কেন হচ্ছে? তখন সকল শয়তান এসে শয়তানের সর্দার কাছে বলে, কি হলো, কেন এত উদ্বিগ্ন? ঈসা আলাইহিস সালাম আকাশে যাওয়ার পর থেকে দুনিয়াতে তো এমন ঘটনা ঘটেনি। শয়তানের সর্দার বলল, সবাই গিয়ে খোঁজ খবর নাও কি ঘটেছে। শয়তানরা চারদিকে গিয়ে কিছুই পেল না এবং তাদের নেতা বড় শয়তানের কাছে ফিরে এলো। কোনো কিছুই তো পেলাম না। তখন সর্দার বলল, এটাই তো আমাদের কাজ। শয়তানরা বলল, এটা এমনিতেই হচ্ছে না, নিশ্চয়ই দুনিয়ায় বড় কিছু ঘটেছে। আকাশ কঠোরভাবে পাহারা দেওয়া শুরু হয়। শয়তানরা উপরে উঠতে চাইলে জ্বলন্ত আগুনের গোলা শিহা নিক্ষেপ করা হয়। ইবলিস নিজে অনুসন্ধানে বের হয়, পূর্ব থেকে পশ্চিম, শাম, ইয়েমেন, ইরাক সব জায়গা ঘুরে শেষে পৌঁছায় মক্কা। মক্কার এক ঘরে এক শিশু জন্ম নিয়েছে। চারপাশে নূর ও বরকত, ফেরেশতাদের উপস্থিতি। চারদিকে নূরের আলো ছড়িয়ে পড়ে, ফেরেশতারা খুশিতে ভরে ওঠেন। নূরের আলোয় ভরে উঠল দুনিয়া। এসে গেলেন রহমতের নবী। শয়তান মক্কা এলাকায় ঢুকতে চাইলে ফেরেশতারা তাকে হুঙ্কার দেয়, তাড়িয়ে দেয়। পরে সে চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক দিয়ে প্রবেশ করে। জিব্রাইল শয়তানকে বলল, ওরে অভিশপ্ত, ফিরে যা। শয়তান জিব্রাইলকে বলল, হে জিব্রাইল, আজ রাতে এমন কি ঘটছে? আমার শক্তি ভেঙে যাচ্ছে, আকাশে অদ্ভুত আলো, পৃথিবীতে রহমতের কারণ কি? আজকের এই রাতে জন্ম নিয়েছেন এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি পৃথিবীকে হিদায়াতের পথ দেখাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময় আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন এক নূর দেখছি যা আকাশ থেকে পৃথিবী পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ইরাক থেকে আরব পর্যন্ত আলো ছাপিয়ে যাচ্ছে, এমন আলো যা কখনো মানুষের চোখে আগে দেখা হয়নি। দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্মে খুশি হয়ে নবীজিকে নিয়ে কাবায় দোয়া করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালামের নাম রাখেন মুহাম্মদ। তখন ওখানে থাকা লোকজন বলে, এটা কেমন নাম? তখন আব্দুল